জয় শ্যামা মায়ের জয়, জয় প্রভু ভোলেনাথ, সিদ্ধার্থা গণেশ, জয় গুরুমা, জয় গুরু বাবা, জয় রাধা গোবিন্দ, সিদ্ধার্থা গণেশ। আজ মঙ্গলবার, তো আজকে মায়ের বার, তাই দর্শন করে নাও মাকে। মা, তুমি সবাইকে ভালো রাখো এবং সবাইকে সুস্থ রেখো। মা, তোমার কৃপায় যেন সকলে ভালো থাকে, সবাই সুস্থ থাকে এবং সবার মনস্কামনা পূর্ণ যেন হয়। মা, তুমি সবাইকে রক্ষা করো। বাট আজকে কিছু কথা বলি মায়ের সম্বন্ধে। মায়ের গায়ে দেওয়া ছিল বেনারসি দেওয়া ছিল, কিন্তু বেনারসিটা খুব ভালো ছিল বলে আমি ভেবেছিলাম মোটামুটি মহালয়া পর্যন্ত ওটা পরবে। তো মা আমাকে বলে দিল যে আমি 8 দিনের বেশি পরবো না, মানে সপ্তাহে চেঞ্জ করবে, মঙ্গলবার করে চেঞ্জ করবে। তার জন্য কি করলাম, মা আবার সাদা পা লাল শাড়িটা পরবে বলে আবার মাকে নতুন করে শাড়িটা আবার পরিয়ে দিলাম মাকে। এবং দেখো কত সুন্দর লাগছে মাকে। জয় শ্যামা মায়ের জয়, জয় প্রভু ভোলেনাথ, সিদ্ধিদাতা গণেশ। তো তাই মাকে আজকে মায়ের বাড়ি আজকে মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং নিজের হাতে মাকে মালা গেঁথে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, মায়ের মালা গেঁথে দিয়েছি একদম টোটাল মাকে মালা গেঁথে দিয়েছি খুব সুন্দর করে। এবং প্রভু ভোলেনাথকেও দিয়েছি, সিদ্ধিদাতা গণেশকেও দিয়েছি এবং রাধা গোবিন্দকেও দিয়েছি। সকালে ফুল তুলে এনেছিলাম, সেই ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছি এবং গুরুমা গুরু বাবা। বাট কিছু একটা কথা বলি, দেখো এই যে মায়ের যে হাটটা আছে একটু দেখবে, এই যে মায়ের হাটটা, এই যে এই হাটটা মাকে কিন্তু আমি এটা অনেক দিন ধরেই দেখছিলাম যে মাকে দেব। তো এই হাটটার দাম ছিল মোটামুটি, কোনো সময় অনলাইনে দেখাচ্ছিল 350, কোনো সময় 250, কোনো সময় 300, তো এরকম দেখাচ্ছিল। আমি হঠাৎ একদিন দেখতে পাই 16 তারিখ, এই মাসের 16 তারিখে আমি দেখছি 204 টাকার মধ্যে এই হাটটা, খুব সুন্দর হাটটা হয়ে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে অর্ডার দিই, তখন হাতে কিছু ছিল না। তো আমি ভেবেছিলাম মা তো আছে, ঠিক মা জোগাড় করে নেবে। তো ডেলিভারি দেওয়ার কথা ছিল 25 তারিখে। এবার কালকে হঠাৎ করে মেসেজ আসে কালকে ডেলিভারি দেবে, এবং ডেলিভারি দেবে ভেবেছি 25 তারিখে, এবং কালকে যখন মেসেজ আছে তখন আমার কাছে কিছু টাকা ছিল না। তো এবার ভাবছি আমি কী করে মায়ের হাটটা নেব, তো তখন কি করলাম, তখন সবাইকে ফোন করলাম, মোটামুটি 7-8 জনকে ফোন করলাম যে ভাই তুমি আমাকে অনলাইনে পাঠাও, আমি তোমাকে 2 দিন পরে দিচ্ছি। তো আমাকে কেউ আর দিল না, বলে এই সকালে দিচ্ছি বিকালে দিচ্ছি, কেউ আর দিল না, জোগাড় আর হলো না টাকাটা। তো আমি মনে মনে ভাবলাম তাহলে ঠিক আছে, তাহলে জোগাড় তো হলো না, তাহলে আমি 25 তারিখের ডেটটা আমি 30 তারিখ করে দেবো, তার মাঝখানে আমার টাকাটা জোগাড় হয়ে যাবে, মায়ের হাটটা নিতে পারবো। তো এবার কি হয়েছে, এবার সন্ধ্যা আরতি, এটা মনে মনে আছে, এবার সন্ধ্যা আরতি দিলাম, সন্ধ্যা আরতি দিয়ে এবার মায়ের গরম করছে। এবার আমি মায়ের শাড়িটা বার করে রাখলাম, রেখেই আমি পাখার তলায় বসলাম, হাওয়া একটু খাচ্ছিলাম। তো তখন একজন আমাকে কল করেছে, আমারই একজন তো কাজ করে অফিসে, তো একজন ফোন করেছে, ফোন করার পর বললো যে দাদা কেমন আছো, কী করছো জিজ্ঞাসা করছিলো। দিয়ে তারপরে তখনই সঙ্গে সঙ্গে ফ্লিপকার্টের লোকটা ফোন করেছে, তখন বাজে রাত 9:15। এবার 9:15 সময়, এতদিন হয়ে গেছে আমি কোনো দিনও ডেলিভারি পাইনি, কিন্তু শাড়িটা যাই বার করেছি সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে ডেলিভারি বয় ফোন করেছে। এবার ভাবছি আমি কী করে টাকাটা দেবো। তখন সেই ভাইটাকে আমি বললাম, ভাই তোমার কাছে 200 টাকা হবে? তো বললো হ্যাঁ স্যার হবে। তো আমাকে সঙ্গে সঙ্গে কী করলো, টাকাটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে কী করলাম, মায়ের হাটটা নিয়ে নিলাম এবং দেখো মাকে পরিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে হাটটা। এবং কি হয়, ওই হাটটা তারপরে ডেলিভারি বয় থেকে নিলাম। তখন মাকে বললাম, মা তুই তো ভালোই আছিস যে শাড়িটা যাই বার করলাম সঙ্গে সঙ্গে তুই গহনাটাও তুই জোগাড় করে নিলি। মা, আমি সারাদিন জোগাড় করতে পারলাম না, তুই ওই তখনের মধ্যে জোগাড় করে নিলি। তাই এইভাবে মায়ের হাটটা মাকে আজকে পরালাম এবং দেখো কত সুন্দর লাগছে মাকে। এবং মাকে সাজিয়ে দিয়েছি আজকে খুব সুন্দর করে, জবা ফুল দিয়ে, লক্ষ্মী জবা দিয়ে এবং ফুল দিয়েছি, হাতে ফুল দিয়েছি এবং 4 হাতে 4টে ফুল দিয়েছি, একটা লাল রঙের দিয়েছি, একটা হলুদ জবা ফুল, ওখানে জবা ফুল দেওয়া হয়েছে, মাকে সাজিয়ে দিয়েছি। এবং আজকে ভোগ দেওয়া হয়েছে, অন্ন দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, পটল দিয়ে আলু সবজি দেওয়া হয়েছে, আলু ভাজা দেওয়া হয়েছে মাকে। এই ভোগ দর্শনে সবার দুর্ভোগ যাতে কেটে যায়। মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। মা তুমি সবাইকে মঙ্গল করো, সবার করুণা করো, সবাইকে কৃপা করো। জয় শ্যামা মায়ের জয়, জয় মা তারার জয়।